পাখি দিয়ে গোয়েন্দাগিরি করত। একদিন তিনি সব পাখিগুলোর একত্রিত করলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া উশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। সব পাখিগুলোকে আনলো, সব পাখিগুলোকে সমবেত করলো এবং সব পাখিগুলোকে সুবিন্যস্ত করলো, জিন জাতিকে আনলো। ওই যে গোয়েন্দা পাখিটার নাম হলো হুদহুদ। সব পাখির এক জায়গায় রাখলেন। রাখার পরে সুলাইমান পয়গম্বর তিনি খোঁজ খবর নিতে শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খবর নিতে শুরু করলো। ফাকালা, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বলল, মালিয়া, কি ব্যাপার? লা আরাল হুদহুদা, আমি যেই পাখি দিয়া গোয়েন্দাগিরি কইরা খবর নেই, আমি তো দেখতেছি হুদহুদ পাখিটাকে পাওয়া যাইতেছে না। পাখিটা কোথায়? নাকি আমকানা মিনাল গায়িবিন, সে অনুপস্থিতের অন্তর্ভুক্ত হয়ে আছে। পাখিটা কোথায়? আওয়াজকান্দির মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন যুবক ভাইয়ারা। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন, ঠিক কিনা বলেন? 5 বার আল্লাহকে ডাক দিয়ে কোন আল্লাহ। এই ডাকির উসিলায় আমার আল্লাহ কবরবাসীর আযাব মাফ করতে পারে কি পারে না? এই মাহফিল তো শুধুমাত্র ফ্যাশন দেওয়ার জন্য নয় যে চিল্লাই মিল্লাই জামুগা। আরে আমার চাইতে বড় কষ্টে আছে মাটির নিচে যারা শুয়ে আছে। এই কবরের ভিতরে আমার যাওয়া লাগবে রে বাজি। এই কবরটা কি আসল ঘর না নকল ঘর? এরপরে সুলাইমান পয়গম্বর বলতেছে, যে পাখি দিয়ে আমি গোয়েন্দাগিরি করি, এই পাখিটা কোথায়? ওই হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যায় না। সুলাইমান পয়গম্বর বলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান পয়গম্বর বলতেছেন, এই হুদহুদ পাখিটা আমার না বলে কোথায় চলে গেল? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি এই পাখিকে যদি পাই কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করব। লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, যদি আমার কাছে সে প্রমাণ নিয়ে আসবে, যদি ভালো কিছু প্রমাণ নিয়ে আসতে না পারে, আমি পাখিটারে আযাব দিব। এই পাখিটাকে আমি জবাই করে দিব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী যদি বলে আযাব দিব, নবী যদি বলে আমি হত্যা করব, পাখি বাঁচার ক্ষমতা আসেনি। না না না, কিন্তু সুলাইমানের গোয়েন্দাগিরি পাখিটাকে খুঁজে পাওয়া যায় না। ফামাকাসা গায়রা বিবাঈদিন, কিছুক্ষণ পর হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলতেছেন,
ফাকালা আহাত্তু, আমি এমন একটা জিনিসের অবগত হয়েছি, আমি এমন একটা বিষয় অবগত হয়েছি, বিমা লাম তাহিতু বিহি, যেই ব্যাপারে আপনি অবগত ছিলেন না। ওয়াজিতুকা বিন সাবাইম বিনাবাই ইয়াকিল, আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত খবর নিয়ে এসেছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। কি খবর নিয়ে আসছে? এখন হলো ওয়াজ। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এখন ওয়াজ শুরু হয়ে গেল। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম। তিনবার কোন আল্লাহু আকবার। হাত তুলে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই ওয়াজ থেকে প্রমাণ করব আমার নবী কেমন ইলমের অধিকারী। সুবহানাল্লাহ কইবেন না? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও বলো তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। পারবে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব মাশাআল্লাহ রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আর ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আমি রবনায় ভুবন চির। আমি শুনি একটু কেমন বলেন আপনারা, বলেন হারিয়ে যাব ভুবন চিরদিন। কষ্ট হইতেছে রে বাবা, আমার কথাগুলো আছে কারোর সঙ্গে মিলবে না। আমি একটা ভিন্ন দাসের ওয়াজ করতেছি হাকিকতের উপরে। সব শেষে কথা হলো, এক ফোঁটা মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া সিন্দির পোলাপান কানবা। কান্দা যদি রাস্তাঘাটে চলাফেরা করো, মা যদি তোমার লাগে দোয়া করে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দিকে তোমার পাশে রাখবো। ব্যবসার মধ্যে বরকত দিব, জবানটা খুলে গো, ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? হুদহুদ পাখি আইসা কয় ইন্নী ওয়াজাদতু ইমরাআতান,
আমি এমন একটা মহিলার সন্ধান পেয়েছি, তামলিকুহুম, তাকে রাজত্ব দেওয়া হয়েছে। সে তাদের উপরে রাজত্ব করতেছে। মহিলাটা যেখানে আমি দেখছি, সেই মহিলাটা মানুষের উপর রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং তাকে দেওয়া হয়েছে সবকিছু। ওয়ালাহা আরশুন আযীম, তার আছে একটা বিশাল সিংহাসন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুলাইমান পয়গম্বরের কাছে গোয়েন্দা পাখিটার নাম কি? পাখিটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ওই হুদ পাখি রাখ দিয়া কয়, আমি দেখলাম এমন একটা নারী, যে এই নারীটা হলো ইয়েমেন দেশে বাস করে। জোরে কোন কোথায়? ইয়েমেনে তাকে এই নারীটা সবার উপর অধিকার খাটাইতেছে, আর তারে আল্লাহ অনেক কিছু দিছে। সে কিন্তু দেওয়ার পরে দেখেন কি বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, ওই মহিলা সহকারে যত মানুষ আছে ওই এলাকার ভিতরে সব মহিলারা সূর্যের পূজা করে। এই তো ওয়াজ পাইয়া গেছি, একমাত্র একজন হলো সেজদা পাওয়ার মালিক। জবান খুলে কোন ইবাদত পাওয়ার মালিক কে? আরেকটু সাউন্ডটা তুইলা দাও আগের মতন। আমি দেখতে পেলাম ওই কওমকে, দেখতে পেলাম ওই নারী এবং কওমের সবাইকে দেখতে পেলাম সে সূর্যের পূজা করে, বিন্দুনিল্লাহ, আল্লাহ ছাড়া পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শুধুমাত্র তাই নয়, শয়তান তাদের কার্যাবলীর জন্য তাদের রাস্তাঘাট বড় সুন্দর করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ফাসাদ্দাহুম আন সাবিলি, এবং তাদেরকে সৎ পথ থেকে শয়তান দূরে রাখে। ফাহুম লা ইয়াহতাদুন, বলে তারা হেদায়েত পায় না। হুদহুদ পাখি বলতেছে, আমি যেই নারীটা দেখছি, ওই নারীটা মানুষের উপরে আধিপত্য বিস্তার করতেছে। আর ওই মুহূর্তে ওই কওমের মানুষগুলো সূর্যের পূজা করে। এখন আপনারা কোন, আমরা কি সূর্যের পূজা করি না আল্লাহর ইবাদত করি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাবা। ও আল্লাহ, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই 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 বেটা, এই এই, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কণ্ঠটা ঠিক আছে নি? আপনাদের গলাটা ঠিক আছে নি? তাহলে একমাত্র সেজদা পাবে একজন, তিনি কে? ও কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে রে বাবা? ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন আমি এমন জোরে টান্ডা দিব, আর আপনারা এমন জোরে আল্লাহরে ডাক দিবেন, যেটি রাস্তা আছে সেটি যাতে গাড়িটা সঙ্গে হারিয়ে যাবে, কবর আযাব যাতে আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন? দিব ইনশাআল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শোনে না শুনে কে? ওই খুদহুদ পাখি কি খারাপ খবর দিছে না ভালো খবর দিছে? বলতেছে, আমি এমন জায়গায় গোয়েন্দাগিরি করতে যাই, দেখাইছি মহিলাটা সূর্যের পূজা করে, তার আশেপাশে যারা আছে সবাই সূর্যের পূজা করে, আর শয়তান এদের জন্য রাস্তাঘাট সুন্দর করে সাজায়া রাখছে। আর এরা কোনোদিন হেদায়েত পাওয়ার মতন কোনো রাস্তা নাই। তখন সুলাইমান পয়গম্বর, এবার নবী তো নবীর ভাষায় কথা বলে। নবী বলতেছে, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম, তুমি আমার কাছ থেকে একটা চিঠি লইয়া যাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ফাআলকিহি ইলাইহিম, এই চিঠিটা তার কাছে যাইয়া নিক্ষেপ করো। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তার কাছ থেকে দূরে চলে যাবে। ফানজুর মাযা ইয়ারজিউন, এরপরে দেখো কি চিঠিটার জবাব দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই চিঠিটা সুলাইমান পয়গম্বরে লিখে দিলেন। পাখি রে, ও পাখি, এই চিঠিটা নিয়ে রানীর কাছে পৌঁছাইয়া দাও। রানীর নাম রানী বিলকিস। নাম কি?
বাউন্ডারির ভিতরে মানুষ, গেটের ভিতরে মানুষ, কিন্তু এই হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে সুলাইমান পয়গম্বরের লেখা চিঠিটা লইয়া চলে গেছে রানী বিলকিসের রাজপ্রাসাদের জানালায়। ওই রাজপ্রাসাদের জানালা দিয়া ঠোঁট দিয়া চিঠিটা লইয়া রানী বিলকিস যেই সিংহাসনে ঘুমায় ওই সিংহাসনের বালিশের পাশে চিঠিটা রাইখা চলে গেছে। কিছুক্ষণ পর রানী বিলকিসের ঘুম ভেঙে গেছে। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে এসেছে। সুলাইমান পয়গম্বর বলছে, পাখি চিঠিটা পাঠায়া দাও। ওই চিঠিটার জবাবে সে কি লেখে আমি দেখব, সে কি জবাব দেয় আমি দেখব। এরপরে চিঠিটা যখন নিয়ে আসছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এরপরে রানী বিলকিস ঘুম থেকে উইটা দেখে একটা কাগজ পড়ে আছে। ওই কাগজের ভিতরে কি লেখা আছে আমি বলতেছি, শুনেন। একটু সময় লাগবে, আর 5 মিনিট সময় দিবেন নি আমার ইনশাআল্লাহ? দরকার আছে কিনা রে বাজান? আমি একটার সময় একটা পর্যন্ত ওয়াজটা গুছামো। তবে কথা একটা, আজকে ওয়াজটা কিন্তু ঘটনা না, এই ওয়াজটা হলো চেতনা। সুলাইমান পয়গম্বর যেই চিঠি পাঠাইছে, চিঠিটা বালিশের পাশে হুদহুদ পাখি রেখে চলে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া করেন, বন্ধুরে আমার, ও আউশকান্দের বাবারা, ও আমার নবীগঞ্জের বাবারা, ও আমার হবিগঞ্জের বন্ধু, ও বাহুবলের বাবা। এবার সুলাইমান পয়গম্বর চিঠি পাইছে রানী পায়া কি কয় দেখেন। রানী বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে রাজপ্রাসাদের পরিষদ বর্গ। প্রত্যেকটা রাজপ্রাসাদে একটা পরিষদ আছে, প্রত্যেকটা স্কুলে একটা কমিটি আছে, প্রত্যেকটা সংসদে একটা টিম আছে। ডাক দিয়া বলছে, হে পরিষদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া, অবশ্যই আমার কাছে একটা সম্মানজনক চিঠি এসেছে। কিতাবুন কারীম, যেই চিঠিটা হলো সম্মানজনক। আমার কাছে সম্মানজনক একটা চিঠি আছে। ইন্নাহু, নিশ্চয়ই এই চিঠিটা অন্য কেউ পাঠাইছে না। আমার মন বলতেছে মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। কিভাবে বুঝেছি? আমরা সূর্যের পূজা করি, আর চিঠির শুরুর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে কার নাম? রানী বলতেছে এটা অন্য কারো হবে না। তিনি আগের থেকে সুলাইমান পয়গম্বরের ব্যাপারে শুনতেন, জানতেন। তিনি বুঝতে পেরেছেন সুলাইমান পয়গম্বরের ক্ষমতাও বুঝতেন। এই জন্য তিনি চিঠিটা হাতের মধ্যে নিয়েছে। চিঠিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, নিশ্চয়ই এই চিঠিটা সুলাইমান পয়গম্বরের ব্যাপার। এই সুলাইমান পয়গম্বরই এই চিঠিটা পাঠাইছে। ক্বালাত, এই রানী বিলকিস ইয়া আইয়ুহাল মালাউ, ওই রাজ পরিষদ বর্গকে বলতেছেন, আফতুনি ফি আমরি, এই ব্যাপারে তোমরা আমাকে একটা অভিমত দাও। তোমাদের সিদ্ধান্ত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তোমরা যা বলো তাই করবা। এরপরে ওই পরিষদ বর্গ যারা আছে সবাই বলতেছে, হে রানী, আমাদেরকে যদি আপনি পরামর্শের জন্য জিজ্ঞাসা করেছেন, আপনি রানী যেই সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্তটাই গ্রহণ করব। বাস, আমি আর কোরআনের আয়াতগুলো পড়ব না, পড়লে ডাবল আলোচনা হয়ে যায়। এরপরে রানী বিলকিস কি করছে? তাইলে সুলাইমান পয়গম্বর একটু ঘুরাইতেইব। আমরা দেশের কিছু মৌলবী আছে, আমি মৌলবীর 2টা নাম দিছি। একটা নাম দিছি টিকটক মৌলবী, আর একটা নাম দিছি ঘুমটা মৌলবী। কি নাম দিছি রে বাবা? একটা হলো টিকটক মৌলবী, আর একটা হলো ঘুমটা মৌলবী। টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবীদের যন্ত্রণায় ইউটিউবটা নিহত, আর গুগলটা আছে আইসিউর ভিতরে। এই টিকটক মৌলবীরা বড় সাংঘাতিক। এই সাংঘাতিক মৌলবীগুলা কি কয়ে জানেননি? কয়ে আমার নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। নবী নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ। আরো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই
টিকটক মৌলবীরা রে ডলার খাওয়ায়া কালার ফালাইলা, এরা ইসরায়েলের দালালি করে। কথা কন ঠিক না বেটে? আমরা কি ইসরায়েলের দালাল রে বেটা? আরে বাড়িটা বনবাড়ি হইতে পারে, বাড়িটা নবীগঞ্জ হইতে পারে, বাড়িটা হবিগঞ্জ হইতে পারে, আমরা ওইটাই বিশ্বাস করি। আরে ফিলিস্তিনে যাইতে না পারলো আউশকান্দের জমিন থেকে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনের জন্য, তাইলে এই চোখের পানিগুলো ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমরা ফিলিস্তিনের পক্ষে আসি না নাই? আরো জোরে আসি না নাই? যেই কোনো মুহূর্তে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে এই আউশকান্দের বেড়ায় পাওয়া যাইবনি রাজপথ, এই নবীগঞ্জের বেড়ায় পাওয়া যাইবনি। যখন দেখবেন কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কেউ আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলেছে, কেউ মুস্তাফার শান আসমাতের বিরুদ্ধে কথা বলেছে, ওই মুহূর্তে যদি আন্দোলনের দুর্গ করে তোলার জন্য যদি আপনাকে ডাক দেওয়া হয়, যার যা কিছু আছে রাজপথে নামতে রাজি আছো না? প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে জীবন দিয়ে দিব। তাহির জীবন তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, বাড়ি গাড়ি তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, মুস্তাফার মহব্বত হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া আমরা কিছু বুঝি না, নবী ছাড়া আমরা কিছু চিনি না। নবী আমার কবরের সাথী, নবী আমার আখিরাতের গতি। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমি কোথায় থেকে ওয়াজ কোথায় ঢুকাই আবার কোথায় থেকে বের করি, বোঝার জন্য বলছি। সুলাইমান পয়গম্বরের বাড়িতে এতগুলা উপঢৌকন হাদিয়া পাঠাইছে সুলাইমান পয়গম্বরে বুঝ দেওয়ার জন্য। আরে ভাই, আমরা হইলাম ওই পাগল, জীবন দিমু কিন্তু ঈমান দিব না। টাকা দিলে কি তা কই? এই ছেলে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি কো কেউ যদি তোমার 10,000 টাকা দেয়, তুমি কি নবীরে মাটি কইবা? কইবে? কিসের দেরি? 10 না 20,000 টাকা দিছে, কইতে না? এটা ফাঁক না ইমানদার। বা পাগলা ব ব ব হ্যাঁ 500 দাও যা না, তুমি দিবা আমি দিই। আই দিয়া দরবার দে 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 ভাই, দে রে ভাই, দে দে রে 1000 টাকা দে, আরো 1000 দে। মারা আওয়াজ ধরে গো, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বেটা কেউ নবীর ওলা করে, এই এই বেটা এই আল্লাহু আকবার জোরে গান। নূরের ব্যবসার মধ্যে লাভ আসেনি? ডাইরেক্ট 2000 মারহাবা গন। আর আমার নবী যদি খুশি হইয়া যা তাহলে ডাইরেক্ট বেহেশত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, গভীর মনোযোগ, সুলাইমান পয়গম্বরের কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কি পাঠাইছে রে বাবা? হাদিয়া যখন পাঠাইছে তখন সুলাইমান পয়গম্বর কি বলছে জানেননি? তুমি কেমনে ভাবলা হাদিয়া দেইকা আমি আল্লাহর বিরুদ্ধে যাব? কেমনে ভাবছো তোমার হাদিয়া পাইয়া তোমার রাজত্ব মাইনা নিমু? যাও হাদিয়া লইয়া চলে যাও। এবার হাদিয়া তিনি রাখে নাই, না রাখার পরে যখন ঘোষণা করলো
রানী বিলকিস যদি তার দল বট নিয়ে যদি আল্লাহর পথে না আসে, তাইলে তোমরা হাতিয়া লইয়া তার বাড়িতে যাইয়া বলবা সে যুদ্ধের মাঠে নামবে, আমরাও যুদ্ধের ময়দানে নামবো। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, বাঁকা আঙ্গুলে তুলতে হবে। কথা কন্যা ঠিক কিনা? এর লেগে তাহিরি কখনো নরম কখনো গরম। আমি অত ঠান্ডা ওয়াজ করতাম পারি না, আমার হাত পা বান্ধা আনলো, আমি ছিড়ালাম। কথা কন ঠিক না বেটি? এটা ফালাই না বেড়া, না বেড়া সাবধান। বোন বেড়া বোলাপান, মেজাজ গরম দিল নরম। কথা কন ঠিক না বেটি? মায়াও আছে, ভালোবাসাও আছে, আবার শাসনও আছে। ডাক দিয়া বলে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না গ্রহণ করে, তাইলে আমরা তার সঙ্গে যুদ্ধ করব বলো নামার জন্য। এবার রানী বিলকিস কয়, চিঠির ভাষা এত সুন্দর, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠির ভাষা এত সুন্দর, এই ভাষা শুই না রানীর ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। উপহার যেহেতু রাখে নাই, তাইলে আমি সরাসরি সুলাইমান পয়গম্বরের কাছে যাব। এবার রানী বিলকিস সিংহাসন থেকে নাইমা তিনি দলবল নিয়ে রওনা দিয়েছে। যুবক আর সুলাইমান পয়গম্বরের কাছে তার গোয়েন্দা নামটা কি? এটা হুদহুদ কোরআনের বাসিন্দা, এটার নাম আছে ইয়াফুর। ইয়াফুর 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 মারহাবা জোরে কন্যা কি লেখা? কিছু তো লাগবেই নাকি? ওই সুলাইমান পয়গম্বর গোয়েন্দা ইয়াফুর হুদহুদ পাখির আগেই বইলা দিছে, ও বাদশাহ, হাতিয়া তো রাখেন নাই, যুদ্ধের ঘোষণা করেছেন, এখন তো রানী ডাইরেক্ট আপনার বাড়ির মধ্যে আসতেছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, ঠিক আছে রে হুদহুদ, এখন আমরা কি করব? সে যুদ্ধ করলে যুদ্ধ করব, কিন্তু সে তো আমার বাড়িতে আসতেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তোরা কই আসছ রে? এক দেশের রানী আসতেছে দলবল নিয়া, সে সূর্যের পূজা করে আর আমি আল্লাহর ইবাদত করি। সে আমার বাড়ির মধ্যে আসতেছে, হইতে পারে সূর্যের পূজাকারী, কিন্তু আমার বাড়ির মেহমান। আজকে আমি ওই ছেলেটারে কইয়া দিয়া যাই বাইরে, তুই যে আমারে কইছ তো আমার মাইকটা ধরতে দিতি না, তুই তো আমি তো তোর এলাকার মেহমান ছিলাম। কথা কোন ঠিক না বেঠি? কেমনে মুখটা দিয়ে আনছস? সাবধান কইয়া দিলাম রে। নবীর বাড়িতে ইহুদি আসলেও তার সঙ্গে ভালো ব্যবহার করতেন, আমার নবী তার মেহমানদারি করতেন। আর নবীর ব্যবহার শুই না ওরা কালিমা পইরা মুসলমান হয়ে যেত। ওই সুলাইমান পয়গম্বর বলে, সাজাও। এমন সুন্দর করে সাজানো শুরু করলো, ফুল টুল দিয়া সাজায়া বাড়িঘর একদম চমৎকার করে রাখছে। এবার যখন রানী বিলকিস রওনা দিছে, তখন সুলাইমান পয়গম্বরে কয়, তোদের মধ্যে কে আছস? রানী আমার বাড়িতে আসার আগে এত বিশাল দূরের সিংহাসনটা রানী আসার আগে আমার বাড়িতে আইনা দিবি। এই তো ওয়াজ, আয়াত না পড়লে তো জমে না। قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। যখন সুলাইমান পয়গম্বরে বলছে, তোদের মধ্যে কে আসস আমার কাছে ওই সিংহাসনটা আইনা দিবি, ওই মুহূর্তে জিনদের মধ্যে একটা জিন আছিল, শক্তিশালী জিন। ওই জিনের নাম হলো ইফরিত। ইফরিত বলতেছে, আনা আতিকা বিহি, আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব। কাবলা আনতা কুমা মাকামিকা, আপনি আপনার স্থান থেকে উঠার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে এনে দিব। ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, এ ব্যাপারে নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান
এবং আমি অনেক বিশ্বস্ত, আমি যা বলেছি আমি তাই করব। জিনটা ডাক দিয়ে ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসা দিকে দাঁড়াইতে যতক্ষণ লাগে রানী আসার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আমি এনে দিতে পারবো। আরো জোরে কোন আল্লাহু আকবার কোন। ফালাম্মা জাআত, অতঃপর যখন সে আসলো, কিলা, তখন তাকে বলা হলো আহা কাজা আশুরকি, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, ওই রানী বিলকিস বলল কান্নাহু, হ্যাঁ এটাই তো আমার সিংহাসন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই রানী ঢুকার পরে রানী যেই মাত্র দেখছে আমি এত দূর থেকে দলবল নিয়ে আইলাম, আমি আসার আগে সিংহাসনটা এই জায়গা থেকে আনলো রে, এই সিংহাসনটা এই জায়গার মধ্যে কে আনলো, এই কথা যেই মাত্র বলে দিয়েছে, এই কথাই তো আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছিলাম, আপনারা কথার কারণে আমার কথা বুঝতে পারেন নাই। এই জ্ঞানটা সুলাইমান পয়গম্বরকে দান করেছে কে? আর সুলাইমান পয়গম্বরের গোয়েন্দার এই গোয়েন্দাগিরির পাওয়ার দান করেছেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আমি শুরুতেই বলছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান পয়গম্বর কে আমার আল্লাহ এমন ইলম দিয়েছে, সব পশু পাখির কথা তিনি বুঝতেন, কিন্তু এই এখন প্রশ্ন করতে পারেন হুজুর এই চিঠির মধ্যে এমন কি লেখছে যে এই লেখার কারণে বাহিনী পাঠাইছে উপহার দিয়া? এই চিঠির মধ্যে এমন কি আছে? মানুষ তো ধর্ম না বুঝলে রাগ করে, কিন্তু আসলে উল্টা হাদিয়া দিয়া পাঠাইছে। এই চিঠির মধ্যে এমন কি আছে যেই লেখা দেইকা হাদিয়া পাঠায়? এই চিঠির মধ্যে কি আছে যা দেইকা রানী নিজে চলে আসে? এই রানী তো সিংহাসন ছেড়ে আসার কথা না। ওই চিঠির ভিতরে হযরত সুলাইমান পয়গম্বর লিখছেন কি জানেননি? তিনি প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু। এরপরে লিখছে রানী বিলকিস, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহকে এক বলে জানো, আমি নবীকে নবী বলে মানো, একদিন তুমি দুনিয়ায় থাকবা না, আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার মৌতের মালিক। ও আউশকান্দির বাবা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে? এরপরে বলছে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই জন্য তুমি তাড়াতাড়ি কাজ করো, তুমি তাড়াতাড়ি কাজ করো। কোনটা এটা? গজল একটা গাইবার লাগে কইতাম নাকি? ওই তো নিরে বাজার সত্যি করে এখন আপনারা কি আমার এই ওয়াজ কি জীবনে শুনছেন আমার মুখ থেকে? আমি কি এই ওয়াজ জীবনে 22 বছর ভিতরে করছি? এমন ওয়াজিক আজকে তুলছি যেটা যদি আরো কত আয়াত ছাইরা দিছি বাবা, আমি এগুলা পাত্র 12টার পরে বোঝান জানা, রাত্র 8টা হইলে আমি আস্তে আস্তে বুঝাইতে পারতাম। এটার ভিতরে অনেক কিছু আছে কিনা বলেন? ক্ষমতা আছে, এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ জোরে, আরো জোরে, আমাদের প্রভু। বলবো বলবো আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। এই গতগুলোতে গাইছি দেখেন, ওয়াজগুলোকে মিলে গেছে গা।
সিডির লোকে মিললে গেছে গা এই আজাদ ভাইয়ের পরিবার মানে আমার ভাবি ভাড়াই সিডি গাইবার লাগে আর এখানে জাতিলা ভাবি কেমন মুহূর্তে কাগজটা আইছে ও আষ্ট মিললে গেছে কথা কোন ঠিক না বেটে এবার সবাই মিল্লা দিল্লা কন আমাদের প্রভু একই নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান এক করিয়া হবান আমাদের প্রভু সাউন্ড তুলো জীবন বিধানে ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু ওই শিবানী কোরআন আল্লাহ কয়জন হায়াতের মালিককে ও দোস্ত বইলা দিয়া যায় সুলাইমান পয়গম্বরের সামনে রানী আইসা গেছে সুলাইমান পয়গম্বরে ডাক দিয়া কয় রানী চিনেননি এই সিংহাসনটা কার কয় এটা তো আমার সিংহাসন আমি আসার আগে এই সিংহাসনটা এখানে কেমনে আসলো কয় আল্লাহ যদি ক্ষমতা দেয় অসাধ্যরে সাধন করা যায় রানী বিলকিস কয় হ এটা তো আমার জীবনে কখনো সম্ভব না নিশ্চয়ই আল্লাহর দেওয়া পাওয়ার অনেক দামি এখনো সময় আছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও রানী বিলকিসের অন্তরের ভিতরে এমন একটা তুফান শুরু হয়ে গেছে কালিমা পয়রা সুলাইমান পয়গম্বরের সামনে মুসলমান হয়ে গেছে কালিমা পয়রা ঈমান গ্রহণ করে ফেলেছে আপনারা এখন জবান খুলে কোন হেদায়েতের মালিক কে এই আওয়াজে মানি না জবান খুলে বলো হেদায়েতের মালিক কে ওই আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এ সিনজিওয়ালারা নিজের একদিনের ইনকাম দিয়া দিছে নবীর মহব্বতে একটা অনুরোধ করে বলে দিয়া যায় আপনাদেরকে আল্লাহ বিপদ থেকে ইবাদত করুক আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক উস্কান্দির বাজার ব্যবসায়ীরা কানটা লাগায় রাখো এখনো সময় আছে যত টাকা ইনকাম করো বিসমিল্লাহ করে দোকানটা খুলবা বিসমিল্লাহ করে মাল শুরু করবা বিসমিল্লাহ করবা প্রত্যেকটা নেক কাজের আগে আপনারা জবান খুলে বলুন এই বিসমিল্লাহর বরকত আছে না নাই পৃথিবীর মানুষ এই জায়গা যতগুলো যুবক গোলাপার লাখো লাখো মানুষ জায়গা নাই প্যান্ডেলটা ভর্তি শুধু একটা কথা বইলা যায় যতদিন বাঁচবো ইবাদত হবে আল্লাহর ভালোবাসবো আমার নবীকে আউলিয়া کرامের সহবতে যাব মা বাবার খেদমত করব তাহিরির সামনে বৈশা বৈশা রাত্রে একটার সময় বয়ান শুনতেছেন আর বাড়ি যায় মা বাপরে কষ্ট দিবেন আপনার মতো মুরিদ আমার দরকার নাই আপনার মতো শ্রোতা আমার দরকার নাই জিরো থেকে যদি হিরো হইতে চাও মা বাবার কদমে হাত বুলাইয়া দাও মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো শুধু একদিক থাকলে চলবে না সব দিক বজায় রাখেই মুমিন হতে হবে কথা কোন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন
ওই আরেক পাগলা ফান খাইতাছে আর আমার হুজুর মেহেরবান গজলটা গাইবেন। গাউন তো লাগবই, আপনি যখন কইছেন গাইতাম মেরে বাজার মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি যারা কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করে বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, চিৎকার মেরে বলুন আমিন।